হ্যালো, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। এই পরিস্থিতির ভিতরে ভালো আছি বলাটা আসলে মুশকিল, তারপরেও বলে নিতে হয়, কারণ আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুধুমাত্র আমরা একা ভালো থাকলে তো আর ভালো আসলে বলা যায় না, কারণ শারীরিক দিকে ভালো থাকলেও মনের দিকে কিন্তু আমরা আসলে কেউ ভালো নেই। আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, তাতে করে আমাদের কিন্তু ভালো বলাটা একেবারেই ঠিক হবে না, কারণ আমাদের অনেক প্রতিবেশী এলাকার লোকজন অনেক কষ্ট করছে পানিতে। তো যাই হোক, আমার ছেলে আসলে ত্রাণ বিতরণ করতে ওরা কুমিল্লাতে না ফেনীতে কোথায় যেন গেছে, আমি সঠিক বলতে পারি না, গত রাতে ওরা চলে গেছে। তো যাই হোক, আল্লাহ যাদেরকে বিপদ দিয়েছে তাদেরকেও ভালো রাখুক, আর যারা ত্রাণ বিতরণ করতে গেছে তারাও যেন সুস্থ এবং সবলভাবে বাসায় ফিরে আসে। কারণ আমরা টিভিতে দেখতে পাচ্ছি এখন যে পরিমাণে পানি, তাতে করে আমার ছেলে বা অনেক ছেলেরাই কিন্তু সাঁতার জানে না, তারপরে ওরা জীবনের ঝুঁকি নিয়ে আসলে ত্রাণ বিতরণ করতে গিয়েছে। আমি বলবো তাদের জন্য আসলে আপনারা সবাই দোয়া করবেন। আমরা মায়েদের কিন্তু নানান রকমের চিন্তা হয়ে থাকে, আসলে এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে ছেলেরা বড়, এখন ওদের ইচ্ছা মতো ওরা তো একটু আধটু চলাফেরা করবেই, কিন্তু মায়েরা ঘরে বসে টেনশন ছাড়া আর কিছুই করার থাকে না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আসলে পানি সংক্রান্ত বিষয় আমি অত বেশি কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে আমি ভিডিওতে বা খবরে যতটুকু দেখি এ পর্যন্তই জানা, কারণ আমি সশরীরে কিন্তু ওইখানে আমার যাওয়া হয়নি, আর যেতে পারবো না। যদি আল্লাহ ওইভাবে তৌফিক দিত তাহলে হয়তো আমিও যেতাম। আমার অনেক ইচ্ছা করে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু আমার তো সেই ক্ষমতা আল্লাহ পাক দেয় নেই, এখনও দিয়েছে যতটুকু ততটুকু, কিন্তু আমার এলাকা বা আমার আত্মীয় স্বজনের ভিতরেই আমি সীমাবদ্ধ থাকতে পারি, কিন্তু এত বড় ঝুঁকি নেওয়া আমার পক্ষে এখনও সম্ভব না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সকালবেলা নাস্তা বানিয়েছিলাম রুটি এবং হালুয়া। রুটিগুলো আমি আগেই বানিয়ে ফেলেছি, ওদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু রুটিগুলো সেঁকে দেয় সবসময়, আপনাদেরকে বলি। তো সেই রকমই উনি আর কি রুটি সেঁকে নিয়েছে, আমরা দুজনে নাস্তা করেছি। উনি খেয়ে তারপরে বাইরে চলে গেছে। আর এদিক থেকে আমি কিন্তু আমি নতুন বুয়া নিয়েছি। বুয়াটা হলো আগে আসতো অনেক বেলা করে, এখন আর যে আমার কাজের বুয়াটা নিয়েছি সে অবশ্য আমার বাসায় এখন 11টার দিকেই চলে আসে, 11টা, 10:30, 11টার দিকে। তো আমার অনেক সুবিধা হয়েছে। এদিক থেকে সবাই যেহেতু খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে, তো আমি আর বুয়া এখন একটু চা খেয়ে নিচ্ছি, কারণ আজকে বাসায় কেউ চা খায়নি। তো ভাবলাম বুয়া যখন এসেছে, বুয়া আর আমি একটু চা খেয়ে নিই। তো বুয়াকে বিস্কিট দিলাম, আমি কিন্তু বিস্কিট খাইনি। বুয়া কিন্তু রুটিও খেয়েছে আমাদের সাথে, সেটা আর আমি আসলে শেয়ার করিনি। তারপরে ভাবলাম যে বিস্কিট দেই, খালা ছিল, বিস্কিটও সামনেই ছিল, তো বললাম খেয়ে নাও খালা। তো আমি অবশ্য খালা বলি না, ওনার মেয়ের নাম মরিয়মের মাই বলি, কারণ সবসময় সব কিছু সবাইকে বলা যায় না আসলে, হয়তো বা উনি যাই হোক, আমি এদিক থেকে কিন্তু ঘর বাড়ি সমস্ত সব কিছু মুছে কাপড় ধুয়ে প্লেট বাটিও উনি যেহেতু নাস্তা করেছে, উনি সব কিছুই ধুয়ে দিয়ে গেছে। এই কাপ এবং প্লেটটা শুধু আমার ছিল, আমি একটু পরে খেয়েছি, এটা আমি বলছি যে আমি পরে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনও দুপুরের রান্না করিনি, যেহেতু 10:30, 11টায় আসে, সব কাজ কিন্তু আমি শেষ করে ফেলি আসলে। তো খাওয়া দাওয়া করেছি, আমি গোসলও করিনি এখনও, রান্নাটা শেষ করে তারপরেই আমি গোসলটা করব। তা আজকে হলো রান্না করব একটা ভাজি এবং মুরগির মাংস, একেবারেই অল্প রান্না, সিম্পল রান্না, তো অত কোনো ঝামেলা নেই। সে কারণে ভাবলাম রান্নাটা শেষ করি, তারপরে গোসল করব, নামাজ পড়ব, এরপরে খাওয়া দাওয়া আবার। এই তো, আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না।
কারণ শরীরটা একটু খারাপ আছে, গলা শুনেই বুঝতে পারছেন বেশ কয়েকদিন ধরেই আমার গলাটা একটু ব্যথা, তো সেই কারণে গলার ভিতরে একটু ঘেরঘেরি কেমন যেন লাগছে। তো রান্নাবান্না শেষ করি। মুরগির মাংস রান্না, তো কোনো রেসিপি দেওয়ার কিছুই নেই, একেবারে সহজ রান্না। আর আমার সাথে আপনারা একমত হবেন কি না জানি না। এই তো একটুখানি কলা খেয়ে নিলাম। তো কলা আমার আবার একটু গ্যাস হয়, কিন্তু তারপরেও আজকে আমি কেমন যেন খেতে ইচ্ছে করলো, কলাটা খেলাম। তো গলাটা কিন্তু আমার একটু ধরা ধরা কাঁপছে, আপনারা বুঝতেই পারছেন আমার ভয়েস শুনে। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি। তো কী রান্না হয়েছে, কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে ডাল রান্না করা ছিল আগেই, তো বেশ কিছু আর রান্না করতে পারলাম না। সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।